ডাব চিংড়ি, মানে ডাবের ভিতরে যে গ্রেভি, সাথে এরকম চিংড়ি মাছ। কেমন লাগতেছে এই ওয়েদার? ঠান্ডা। একসাথে সব রকমের ভিউ পাইলাম। হ্যাঁ, নিচে 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 নিচে। আমি এই যে গাছের উপরে না না দাদি ওঠেন, ছবি তোলেন না। সুন্দরবন, যা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। তবে আজকে আমরা যাব ভারতের সুন্দরবনে। কলকাতা থেকে যাদবপুর ক্যানিং হয়ে দক্ষিণ 24 পরগনার নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের রানী এই সুন্দরবন। তবে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। What's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. Right now আছে আমরা শিয়ালদা স্টেশনে, এখান থেকে যাব সুন্দরবন। আর এখানকার শুধু ক্রাউডটা দেখুন যে কত মানুষ এখানে। আর সামনে হচ্ছে শিয়ালদা স্টেশন, অ্যান্ড এই লাইন দিয়ে মানে যাদবপুর হয়ে আমরা যাব হচ্ছে ক্যানিং, তারপরেই কিন্তু সুন্দরবন। এটা আমার প্রথম হবে। যাই হোক, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন কলকাতা থেকে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে, যে কোনোভাবে মানে যেতে পারবেন। এই ভিডিওটা এই জন্যই করা। আর আমাদের এখন যেতে হবে ভাইরে ভাই, এই গরমে কলকাতায় আর থাকতে পারছি না, তাই সকালে ঘুম থেকে উঠেই রওনা দিলাম বাগমামার দেশে সুন্দরবন। তাই চলে আসলাম ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা। আমি যখন প্রথম বাংলাদেশ থেকে ভারতে এসেছিলাম তখন এই স্টেশনে নেমেছিলাম। কত শত স্মৃতি রয়েছে এখানে। যাই হোক, এরপর আমরা সাউথ শিয়ালদা স্টেশনে প্রবেশ করি। আর সেখানেই আমার জন্য অপেক্ষা করছে আমার মামা, যে কলকাতা থেকে হাজার হাজার পর্যটকদের ভ্রমণ করায় সুন্দরবনে। আমরা 3 দিনের প্যাকেজে যাচ্ছি, টোটাল 12 জন, যাদের মধ্যে ঝাড়খণ্ড, আসাম, কলকাতার অনেকেই রয়েছে। তার মধ্যে আমি এক পিস বাংলাদেশি। যদি আপনারা খুব কম খরচে সুন্দরবন ট্যুর করতে চান তাহলে ট্রাভেল ছুটির সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। অবশেষে আমরা ক্যানিং লোকাল ট্রেনে উঠলাম। ট্রেনে উঠেই তো অবাক, কারণ ভারতের লোকাল ট্রেন এত ফাঁকা যা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল আজকে আমার ঈদের দিন। আমরা হচ্ছে 8:28-এ কিন্তু রওনা হলাম সাউথ কলকাতা থেকে। মানে এই লাইনটা আমার একদমই প্রথম। কলকাতা থেকে টোটাল স্টেশন পড়বে 17টি। এর মধ্যে পার্ক সার্কাস, বালিগঞ্জ, যাদবপুর, গড়িয়ার মতো স্টেশনগুলো আমাদের পার হতে হবে। আমরা হচ্ছে এখন যাদবপুর রেলওয়ে স্টেশন পার হচ্ছি, এবং এখানে কিন্তু সে যাদবপুর ইউনিভার্সিটি আছে, যেটা কিন্তু অনেক বিখ্যাত কলকাতার ভিতরে। যাদবপুর ফাইনালি আমরা এখন ক্যানিং শহরে। এই যে ক্যানিং রেলওয়ে স্টেশন, এবং প্রায় আপনার 1 ঘন্টা 15 মিনিট পরে পৌঁছালাম, 45 কিলোমিটার। অ্যান্ড এখানে নেমে এখন আমাদের যেতে হবে আবারও জেটি ঘাটে অটোতে করে। আর এটা হচ্ছে সেই শহর যেটা গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে ক্যানিং রাখা হয়, এবং দক্ষিণ 24 পরগনার একটা সদর দপ্তর। ওকে, সকাল 9:45 মিনিটে আমরা ক্যানিংয়ে পৌঁছাই। ক্যানিং হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটি বৃহত্তম শহর। এরপর স্টেশনের পাশে আমাদের জন্য অপেক্ষা করছিল অটো মামারা। সবাই অটোতে করেই রওনা হলাম জেটি ঘাটে। যাওয়ার পথেই দেখি ক্যানিং শহরটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আশেপাশের বাড়িগুলো, চমৎকার পরিবেশ। তবে সুন্দরবন ভ্রমণের 80% এই ক্যানিং থেকে শুরু হয়। ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলে। গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর প্রিয় জায়গা ছিল এই ক্যানিং। তারই নাম অনুসারে এর নাম করা হয় ক্যানিং। তাই ইচ্ছে হলো তার বাড়িটি দেখবো, যেহেতু যাওয়ার পথে এটি পড়ে, তাই সেখানে নেমেই দেখি জরাজীর্ণ বাড়িটি বর্তমানে হেরিটেজ কমিশন থেকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখে মনে হবে এখানে ভূতেরা বসবাস করে, এতটাই পুরাতন হয়ে গেছে, ইটগুলো যেন খুলে খুলে পড়ছে। তবে এখানে আসলে অবশ্যই লর্ড ক্যানিং এর এই বাড়িটি দেখে যাবেন। এখানে 5 মিনিট ঘুরে জেটি ঘাটের দিকে যেতে থাকলাম। এখানকার অটোগুলোও মারাত্মক, তারা যেন সবসময় রেস খেলে। অটো রেস দেখতে দেখতে চলে আসলাম জেটি ঘাটে। সেখান থেকেই আমাদের নদীর বুক চিরে যেতে হবে গহীন সুন্দরবন। আমরা ফাইনালি পৌঁছাই গেছি 1 নম্বর জেটি ঘাট। এই যে এখান থেকে মনে হচ্ছে সুন্দরবনের একটা ফিল আসতেছে আর কি। তো এখানে সবাই নামলাম। আমরা টোটাল 12 জন আছি। অনেকে ঝাড়খণ্ড এবং গুয়াহাটি থেকে আসছে আর কি। আর আমি তো বাংলাদেশের, আর মামা তো কলকাতার আর কি। এই জিনিসগুলো কিন্তু সারা জীবন একটা ইতিহাস হয়ে থাকবে, যে এরকম ট্যুর, এরকম জার্নি। বাট আমাকে কিন্তু কোনো রকমের হেল্প করা লাগবে না, যেহেতু অ্যাডভেঞ্চার একটা ব্লগার। তো আপনারা যখন আসবেন এইভাবেই আসতে পারবেন আর কি। এখানে আবার আপনার
অনেক সিস্টেমটাও ভালো, যে আমাদের নৌকা। ওকে, আমরা যাই, এরপরে স্টার্ট করবে এটা আর কি। এই যে এটা সামনের ভিউ, আর প্রতিটা এরকম বোতেই কিন্তু একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ওড়ে। আমরা এবার একটু ভিতরে যাই, ভিতরের পরিবেশটা আপনাদের দেখাই যে এটা কেমন। একদম কিন্তু লাক্সারিয়াস, যে ঘুমানোর জন্য কিন্তু ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সব কিছু। ইভেন এটা কিন্তু উইন্ডো, আমরা পরে অবশ্য দেখাবো। এটা কিন্তু ওয়াশরুম, টয়লেট, এখানকার যে ওয়াশরুমগুলো এইরকম কিন্তু সব লাক্সারিয়াস। এখানেও কিন্তু ডাবল মানে বেডরুম আর কি, আপনি ডাবল ঘুমাতে পারবেন। এই যে এখানেও একটা পাশে কিন্তু উইন্ডো আছে, ভিউ পয়েন্ট আর কি। আর এই পাশে কিন্তু বেসিন আছে, কিচেন রুম। এটা হচ্ছে কিচেন রুম, মানে রান্না করা হয় আর কি। এখানে বেসিন আছে, এই যে পানির স্রোতটা দেখুন। ওকে, আমরা যাই উপরের সাইডে, যে আপনি এখানে বসেও কিন্তু একটা ভিউ নিতে পারবেন। আর এখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ করার জন্য যে টেবিলগুলো সেগুলো আছে আর কি, যা মানে খেতে চান সেটাই পাবেন। ওকে, আমরা রওনা দিব এখনই সুন্দরবনের উদ্দেশ্যে, এবং এইটাতে করে আমাদের টাইম লাগবে অলমোস্ট 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এরকম একটা ব্যাপার। আর এই 3 ঘন্টা আমরা প্রাকৃতিক সৌন্দর্য এরকম নদী দিয়েই যাব। তবে এখানে প্রধানত 2টা ঘাট আছে যেখান থেকে সুন্দরবন ট্রিপের লঞ্চগুলো ছাড়ে। একটা হলো বাসন্তীর কাছে সোনাখালীর ঘাট, আরেকটি হলো গোসাবার কাছে গদখালি ঘাট। অটোতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, ভাড়া 40 টাকা। কিন্তু আমরা ক্যানিং থেকেই রওনা হলাম, যেহেতু নিজেদের লঞ্চ। এরপর বসতে না বসতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক খেতে না খেতেই আবার চলে আসলো সকালের নাস্তা, লুচি আলুর দম, সাথে আবার মিষ্টিও আছে দেখছি। কি আর করার, সেটা হাতে নিয়ে বসে পড়লাম খেতে। নদীর উপরে চলন্ত লঞ্চে খাওয়ার মজাই আলাদা, সেটার জন্য অবশ্য আপনাকে ভ্রমণ করতে হবে সুন্দরবনে। দাদি এখন খাচ্ছে, ব্রেকফাস্ট করতেছে। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালো লাগছে যে এই বয়সেও যে আসলে ভ্রমণ করতেছে, যে এর মতো শান্তি কিন্তু আর কিছু নাই। যে ওই যে বলে না যে বয়স, মনের বয়স তো আর বাড়ে নাই, বয়স বাড়লে কি মনের বয়স এখনো সেই ছোটই আছে। দেখ, খুব ভালো লাগতেছে যে এখানকার মানুষের সাথে এইভাবে ঘুরতেছি। যেহেতু একটা বাংলাদেশি ছেলে, যে সবাই ইন্ডিয়ান, তো সবাই এরকম আপন করে নেয় যেখানে যায় আর কি। তো গাইজ, রাইট নাও আমরা আছি বাসন্তী। এটা হচ্ছে বাসন্তী ব্রিজ, এবং এইদিকে হচ্ছে সোনাখালী। আপনি ক্যানিংয়ে নামার পরে ঠিক এখানে কিন্তু গাড়িতে করে আসতে পারবেন এই ব্রিজে, বাট আমাদের এই ট্রলারটা ছিল ওই সাইডে, মানে ক্যানিংয়ের ওই সাইডে। এই কারণে ওইখান থেকে আমরা আসলাম এইখানে বাসন্তী ব্রিজে। আর এই ব্রিজের নিচ দিয়ে যাবো, বাট এই ব্রিজের পরে কিন্তু আর কোনো রাস্তাঘাট নেই, কোনো ব্রিজ নেই। এরপরেই কিন্তু সুন্দরবন শুরু। এর এদিকে কিন্তু কিছু রাস্তাঘাট আছে, আমি দেখাই আপনাদের। যে এখানে কিছু ট্রলার আছে। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা কিন্তু সরাসরি কলকাতা থেকে ক্যানিং হয়ে চলে আসলো, মানে এইদিকে হচ্ছে কলকাতা, ক্যানিং, আর এইটা চলে গেল বাসন্তী। এই যে বাসন্তী, তো এরপরেই কিন্তু আমাদের সুন্দরবনের এরিয়ার ভিতরে যুক্ত থাকবে। এটা সংযুক্ত করেছে ক্যানিং কলকাতার রাস্তাকে আর কি, এই যে ব্রিজটা। সকালের নাস্তার পর চলে আসলো চা, যেটা আমার সবচেয়ে প্রিয়। মাটির ভাড়কে খুব মিস করছিলাম, সাথে ট্রেনকেও। যদি সুন্দরবনে সরাসরি ট্রেনের ব্যবস্থা থাকতো কতই না ভালো হতো। তবে লঞ্চ ভ্রমণও মন্দ নয়, নদীপথে এমন যাত্রা সারা জীবন ইতিহাস হয়ে থাকবে। চারিদিক থেকে হিমেল হাওয়া এবং দূর আকাশের সাথে জলের প্রেম, যা সত্যি অসাধারণ। এরপর আমরা চলে আসি গোসাবা, যা গরু থেকে গো, সাপ থেকে সাপ, বাঘ থেকে বাঘ, যা থেকে গোসাবা নামকরণ করা হয়। আর এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরবন যাত্রা করেছিলেন 1932 সালের 29শে ডিসেম্বর। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবায় এসেছিলেন কবি। এখানেই বলেছিলেন, স্বদেশ সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। কবি শুনেছিলেন কৃষি, হস্তশিল্পী, পশুপালন ইত্যাদি মধ্য দিয়ে সুন্দরবনের এই এলাকার অর্থনীতিটাই পাল্টে দিয়েছে স্কটল্যান্ডের এই সাহেব। তার আতিথেয়তায় কবি উঠেছিলেন কাঠের তৈরি সাদৃশ্য বেকন বাংলোয়। কবির স্মৃতি বিজড়িত এই বেকন বাংলো সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের কাছে এখনো অন্যতম আকর্ষণীয়, যা সুন্দরবনে যাওয়ার পথেই দেখতে পাবেন। সবকিছু ঘুরে আবারও লঞ্চে করে আমাদের গন্তব্যের দিকে ছুটে চলি। আর ঠিক দুপুর 2টার সময় চলে আসে আমাদের দুপুরের খাবার। প্রথম দিনেই সামুদ্রিক ভেটকি, পাতুরি মাছ, সাথে নদীর ডাব চিংড়ি। এইটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই যে সাথে আপনার হচ্ছে ভেটকি, কি বলে এটাকে, ভেটকি মাতুরি, পাতুরি। আচ্ছা আচ্ছা, ভেটকি পাতুরি, যেটা আপনার কলা, এটা বাংলাদেশে চলে।
আমি জানি না, আমি খাই নাই কখনো। যেটা আপনার এরকম কলার পাতার ভিতরে, আর এটা হচ্ছে আপনার আলু, পটল, একটা বেগুনি আর ভাতের সাথে এটা। এছাড়া এরপরে কিন্তু ডাউল, চিংড়ি আরো অনেক কিছু আছে, সামুদ্রিক বা নদীর মাছ। এই যে ইভেন কলার পাতা ইউজ করা হয়েছে কাঁসার থালের উপরে। আমাদের ডাবের ডাব চিংড়ি, মানে ডাবের ভিতরে যে গ্রেভি, সাথে এরকম চিংড়ি মাছ। নেন দাদা একটা নেন। তা আমরা একটু দেখাই। এই যে এটা যে নদীর চিংড়ি মাছও আমাদেরকে দেওয়া হয়েছে এরকম মধ্যভোজনে। বাট আমি চিংড়ি খাই না, তারপরে এটা অনেক টেস্ট হয়েছে আর কি। আর রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে? একদম ভালো। আপনাদের কেমন লাগলো রান্না? ভালো হয়েছে। ভালো হয়েছে। ওই যে এখানে কিন্তু চিংড়ি সব আপু কেমন হয়েছে রান্না? হ্যাঁ বড়িয়া। অসাধারণ, মানে বাঙালিদের খাবার। মানে কলকাতার বাঙালিদের ভিতরেই পাবেন, যদিও বাংলাদেশে এটা পাবেন না। এটা বাংলাদেশের কোথাও এরকম নাই যে চাটনি আপনাকে দেওয়া হবে। এখানে কিসের কিসের চাটনি ইউজ করা হয়? আম, টমেটো, আম, পাইনাপেলও হয়। আচ্ছা এরকম। তো আমরা একটু টেস্ট করে দেখব। মানে একদম অন্যরকম মিষ্টি আর কি। আর এখানে পাপড় সবসময় থাকে। তো আসলে এরকমই আমাদের আজকের খাবার ছিল। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে এইরকম একটা ওয়েদার আজকে, তার উপরে সেই মেঘলা আকাশের নিচে নদীর উপরে দুই পাশে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট, মানে সেই সুন্দরবন, আর তার মাঝে এরকম খাওয়া, যা একটা অন্যরকম রোমাঞ্চকর। ওকে, এরপরে আমরা একটু রেস্ট নিব, তারপর আপনাদের কিছুটা ভিউ দেখাবো আর কি, যে আমরা সুন্দরবনে কিভাবে যাই। ওকে, লেটস গো। তো এখানে টোটাল আইল্যান্ড হচ্ছে 102টা, এর ভিতরে আপনার 47 আইল্যান্ড হচ্ছে ফরেস্ট, আর বাকিগুলোতে মানুষ বসবাস করে। এইখানকার পানিগুলো অনেক স্রোত, অসাধারণ ভিউ। সেই সাথে আমাদের দানবের মতো এই লঞ্চটা নিয়ে যাচ্ছে আর কি গতি। আর যারা একটু মানে উইক, তারা এখন ঘুমাচ্ছে নিচে, আর আমরা সবাই এখান থেকে ভিউটা দেখতেছি। আমরা যাই আবারও। এইটা হচ্ছে আমাদের জায়গা, কারণ এইখান থেকে আপনি সরাসরি ভিউটা দেখবেন। ইভেন আর যে বাতাস ঠান্ডা, সেই বাতাসটা কিন্তু এখান থেকে আপনি ফিল করতে পারবেন। আমরা এখন এইখানে একটু দাঁড়াবো, কারণ এখানে একজনকে বাঘে সুন্দরবনে তাকে মাছ কাঁকড়া ধরতে গিয়ে তাকে বাঘে কামড়েছে। মানে কোথায় কামড়াইছিল? মাথায়। এখন আছে উনি? হ্যাঁ, তার বাড়িতে যাওয়া হবে। আমাদের সবাই কিন্তু নামতেছে। ওকে, আমরা যাই তাদের বাসায়, যে ওইটা দেখে ভিজিট করে এরপরে আবার আমরা রওনা দিব একদম আমাদের ডেস্টিনেশন, যেখানে আমাদের হোটেল। এরকম গ্রাম, আর এটা হচ্ছে বাঁধ, মানে নদীর পানি যাতে এই গ্রামে না আসতে পারে। এটা একটা আইল্যান্ডের উপরে তারা বসত বাড়িঘর করছে আর কি। কি সুন্দর দেখুন গ্রামের বাড়ি ঘরগুলো। এই যে এরকম মাটির ঘর, উপরে কিন্তু টিন দেওয়া হয়েছে। দারুণ লাগতেছে না? ওয়াও, জাস্ট নদীর পাড়ে এরকম বাড়ি অসাধারণ। এবং আপনারা চাইলে এখানে একদিন থাকতেও পারবেন, এত সুন্দর একটা এলাকা সুন্দরবনের পাশে। আর আমরা তাদের কাছেই যাচ্ছি যেখানে আপনার বাঘে আক্রমণ করা হয়েছে। ছোট একটা আইল্যান্ডই তারা বসবাস করে আর কি। আর এই পাশে যেহেতু নদী, সুন্দরবন। ওদের বাড়ির উঠানেই কিন্তু এরকম চাষাবাদ করা হয়। যে কি সুন্দর সিস্টেম, যে এখানকার বাড়ি ঘর প্ল্যানিং সব কিন্তু মাটির। বাঘ যে নৌকা উঠেছে তাও আমি জানি না। আচ্ছা, বাঘ নৌকায় ছিল? বাঘ নৌকা উঠেছে আমি জানি না। আচ্ছা, নৌকায় আমি ঘুমাচ্ছিলাম, আমি জানি না। ও, যখন ওরা খুব চিৎকার চেঁচামেচি করে তখন দেখি না বাঘ আমার উপরে দাঁড়িয়ে আছে, আর ওরা এই পাশের নৌকা উঠে গেছে। থাবা দেয় না? কামড় মেরেছে। যে কানের এই পাশে কিন্তু সব কি অবস্থা দেখুন। এখন তুলতুল করছে, এখন ইয়ে হয়নি এখন। হ্যাঁ, এটা কিন্তু এখনো শুকায় নাই। কতদিন আগের কথা? এই 9 মাস হয়ে গেছে ম্যাম। 9 মাস হয়ে গেছে, তারপরেও তিনি বেঁচে আছেন, এটাই কিন্তু হাজার শুকরিয়া। যে এখন সেখান থেকে ব্যাক করতেছি, আর ভিউটা দেখুন, যে এখন মেঘলা আকাশে সুন্দরবন, আরে নদীর ভিউটা দেখুন। আমরা এরকম চিকন সরু রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম ভিলেজ লাইফ, অসাধারণ ভিউ।
সো বৃষ্টির দিনে আমাদের সুন্দরবন যাত্রা, শুধু দেখুন যে আজকে একদিন আমরা সব রকমের ওয়েদার পেয়েছি। ওইদিকে কি বৃষ্টি হচ্ছে শুধু দেখুন, পুরো সুন্দরবনের কালারিংটা দেখুন, যে একদিনে আমরা সব রকমের ওয়েদার পেয়েছি। আর চারিপাশ থেকে এরকম অন্ধকার, মনে হচ্ছে ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। ওয়াও, এখন আমাদের 1 ঘন্টায় ঝড় বৃষ্টিতে থাকতে হবে এই নৌকাতে, এই লঞ্চে। যে কি ওয়েদার, সুন্দরবনের আসল চিত্র এইটা। আর এইটা আমাদের ভাগ্যেই ছিল দেখার জন্য, এই কারণেই দেখতে পাচ্ছি। সামনে কি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, একসাথে সব রকমের ভিউ পাইলাম। তো সবাই, আপু কেমন লাগতেছে? অসাধারণ ওয়েদার, একসাথে এত রকমের ভিউ, একসাথে আমরা সকাল থেকে অনেক রকমের ওয়েদার এক্সপিরিয়েন্স করি। হ্যাঁ, আবার এখন এরকম বৃষ্টি, এখন এরকম ওয়েদার হয়ে আমরা মানে লাস্টে এটাই বাকি ছিল। এটাই বাকি ছিল। হ্যাঁ ভাইয়া, কেমন লাগছে? ভালো লাগছে। তো দেখুন যে চারিপাশের ওয়েদারটা, আকাশ মানে ভেঙে পড়তেছে বৃষ্টিতে, এত বৃষ্টি। আর এই আপনার হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবনের উপরে আমরা এটা ফিল করতেছি। সবাই অনেক এনজয় করতেছে, ছোট ছোট বাচ্চা। ওকে, আমরা যাই। এখন আমাদের অলমোস্ট 1 আওয়ার টাইম লাগবে, তারপরে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থানে। এখন কিন্তু এই নদীর মাঝখানেই আমাদের রাত হয়ে গেছে। তো চারিপাশেই দেখুন অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। আমরা অন্ধকারের ভিতরেই এখন আছি, এই যে সব ফ্ল্যাশ মেরে দেখতে হচ্ছে আর কি। ওকে, এরপরে আমরা হচ্ছে পৌঁছাই, তারপরে রুম হোটেল সব কিছু দেখাবো, যে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাতাস, ঠান্ডা সব কিছু একসাথে আমাদের ধরেছে আর কি। ওকে যাই, লেটস গো। এক্সিট হচ্ছি যে লঞ্চ থেকে, এখন সবাই বের হবে আর কি। চলো চলো চলো, আস্তে আস্তে। ওকে ওকে, এই যে আমরা নেমে পড়লাম এবং একদম রুমে যেয়ে দেখা হবে, আপনাদের রুমটাও দেখাবো, কারণ এখানে প্রচন্ড বাতাস আর বৃষ্টি এই অন্ধকারের ভিতরে। চলো চলো চলো, এবং কতটা রিস্ক, এই যে এগুলো কিন্তু সব ভাঙা, এরকম একটা ব্যাপার। ও মাই গড, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে কখনো ভাবি নাই, যে এত ঠান্ডা, এত বাতাস, এবং এখানে মানে একদম ঝড় বৃষ্টির ভিতরে আমরা এরকম সুন্দরবনের নদীগুলো পার হলাম। কালকে আবার সুন্দরবনটা টোটালি ঘুরবো। সবাই আসতেছে, কি অন্ধকার দেখুন। যাই হোক গাইজ, আমরা রুমে যাই, এরপরে ফ্রেশ হবো। ফাইনালি এটা আমার রুম সুন্দরবনের, অ্যান্ড এটা আপনাদের দেখাবো যে সারাদিন আজকে জার্নি করছি। এই যে দেখুন, পুরো লাক্সারিয়াস রুম। এটা আমার জন্য আমার মামা রেখে দিয়েছে। আর ব্যাগটা নামাই, কারণ এতটা টায়ার্ড, ঝড় বৃষ্টি সব কিছু। এটা হচ্ছে ওয়ার্ড্রোব, মিরর, যে দেখুন। আর আমার মামা, হ্যাঁ সেই লাগে, ঠিক আছে, মানে সব ঠিক, মানে মামুর সাথে ট্যুর করে যে আজকে ঝড় বৃষ্টি। তারপরে বলো তোমার কেমন লাগছে বাংলাদেশ থেকে এখানে এসে? অনেক অনেক, ইভেন ইন্ডিয়া মানে আমার ইমোশন। আর আমাদের সাথে কেমন লাগছে? অনেক সুন্দর। যে আসলে সুন্দরবনে এইরকম যে একটা ট্যুর হবে, যে ঝড় বৃষ্টি, মেঘ, রোদ, তারপরে হচ্ছে একটা এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যা এর আগে আমার কখনো হয় নাই। আর আপনি যে এরকম একটা রুম আমার জন্য করে রাখছেন, এটা অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইলো। একদম একদম, তোমার ভিডিও এত ভালো লাগে আমাদের। যাই হোক, আমি একটু সবকিছু দেখাই রুমটা। এটা হচ্ছে ওয়ার্ডরোব, যা আমার রুমের। এইটা হচ্ছে, ও ভাইরে ভাই, মনে হচ্ছে ফুটবল খেলা যাবে এরকম একটা ব্যাপার, মানে ওয়াশরুম। আমি এটা একটু দেখাই আপনাকে। এই যে দেখুন, এটা হচ্ছে ইংলিশ কমোড, সে সাথে ফ্ল্যাশ আছে। এই সাইডে কিন্তু গিজারও আছে, যে আপনার হচ্ছে ঠান্ডা এবং গরম করা যায় সেটা। এখানে কিন্তু বেসিন আছে, সব কিছু এভরিথিং। আমার সেই পছন্দ হয়েছে রুমটা মামা, হ্যাঁ একদম পারফেক্ট। এসিও আছে। ওকে গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে, কারণ এতটা টায়ার্ড। আর হচ্ছে মামা ওসামাকে কিন্তু ইনভাইট করে আনছে এখানে, যে সুন্দরবনটা ঘোরাবে, যাতে আমার ভিডিওর মাধ্যমে সুন্দরবনটা সবাই দেখতে পাই। যেহেতু মামা সুন্দরবনেই থাকে, এছাড়া মামার যে ট্রাভেল, ওইটার নাম হচ্ছে ট্রাভেল ছুটি ছুটি। তো আমি অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে এটা দিয়ে দিব। আপনারা যারা আসবেন এইরকম রুম পাবেন, তারপরে খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং। আর সব থেকে আমার বেশি ভালো লাগছে যে মামা নিজেই কলকাতায় থেকে সবাইকে নিয়ে আসে, এবং তিনি সম্পূর্ণ গাইড দেন। আবার তিনি এইখান থেকে
সম্পূর্ণ সুন্দরবনটা ঘুরে আবার কলকাতায় নিয়ে যাই। একদম। মানে এই জিনিসটা আমার একদম হ্যাঁ এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যাই হোক আমি ডেসক্রিপশন লিঙ্কে মামার নাম্বার দিয়ে দিব, এছাড়া ট্রাভেলের যেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখানে নক করতে পারেন। তারপর আপনারা প্যাকেজ সম্পর্কে জানবেন যে সুন্দরবনে আপনার কয় টাকায় ঘুরতে পারবেন, কিন্তু সব কিছুই ঘুরতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হচ্ছে পুরো সুন্দরবন, আর আমরা যাবো একদম। জঙ্গলের ভিতরে। একদম কালকে পুরো টাইগার রিজার্ভ এরিয়ার হ্যাঁ, মানে যেখানে বাঘ মামা আছে, বাঘ মামার সাথে দেখা করব, সবকিছু দেখাবো। ওকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। বাই, টাটা।